ডিজে তবে কিসের মাতা। ভালো আছিস ভাই? হ্যাঁ ভালো আছি ভাই। এই একটা আখ খায়। হ্যাঁ ওই ওই আখ কেন লিছিস রে? আখ কেন লিছিস কেন রে? আখ লিস নে, রাখলিস নে। এটা তোরা? হ্যাঁ আমার আখ, আমার দোকান। তোরা? হ্যাঁ আমার আখ। চল এই গাড়ি চাপ পড়ে যাবে, এদিকে চল যা। এদিকে যা। হ্যাঁ বাড়ি চল, দেখতে বাড়ি চল যা। আমি যাব না, এই বাড়ি চল। এটা আমার জায়গা। এই পাগল কোথাকার, তুই তো বাড়িতে বলছিস না? বাড়ি চল যা, সুজা বাড়ি যা, হাট খুলে দিচ্ছি। এই জয় 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 যা। শালার মাতাল কোথা থেকে যে আসে। No, 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 no. চলো চলো চলো। এই নাম, কোথায় উঠছিস? নাম। আরে হাটে, আরে নাম না। তোর নাম বড়া। আরে নাম না রে ছোড়া। কি করে হাট এখান থেকে যা। এবার যদি দেখি তো ঠ্যাং ভেঙে দেবো। চাচা, ও চাচা, রে আপনার ছেলে তো পুরো বাস স্ট্যান্ড কাঁপি দিল, দেখেন গা। না হলে কখন মাঠটার খেয়ে উবড়ে পড়ে থাকবে। মরুক নাই জানতে কাউ দেখা কোনো আমার লাভ নাই। স্যার, বাইরে একজন দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করবে। নিয়ে আসো নিয়ে আসো। ঠিক আছে স্যার। স্যার নিয়ে আয়। আসুন। নমস্কার স্যার। নমস্কার, বসুন এখানে। কি সমস্যা আপনার? স্যার আমার ছেলে বাড়িতে মদ খেয়ে খুব অশান্তি ঘটাচ্ছে। সংসারে খুব অশান্তি ছেলে মদ খাওয়ার জন্য। স্যার আমি বহু চেষ্টা করেও ছেলের মদ খাওয়া ছাড়াতে পারলাম। তাই আপনার কাছে একটু সাহায্য চাইতে এসেছি স্যার। আমি এসব বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। আপনি এই মদ পথের ব্যাপার ডাক্তার কাছে নিয়ে যে চিকিৎসা নিন। স্যার আপনাকে করতেই হবে স্যার, একটু চেষ্টা করে দেখুন স্যার। নাহলে আমার বাড়িতে খুব অশান্তি হয়েছে স্যার। যা করে হোক আমার ছেলেকে, মদ হোক, হিরোইন হোক, পানি কেস হোক, যে কোনো কেস দিয়ে আমার ছেলেকে 6 মাসের জন্য আপনার হেফাজতে রাখুন। আমাদের অয়নে বাড়িতে খুব অশান্তি হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। বুঝেছেন, এই মুহূর্তে আপনার ছেলে কোথায় আছে বলুন তো? আমার ছেলে আছে ওই ওই বাজারে আফজালের চায়ের দোকানে মদ খেয়ে গালিগালাজ করছে। আচ্ছা আচ্ছা, আফজালের চায়ের দোকানটা চিনিস? হ্যাঁ স্যার। আপনি আসুন, আপনার বিষয়টা আমি দেখছি। স্যার অবশ্যই দেখবেন। ঠিক আছে, চলো একবার দেখে আসি। গাড়িটা বের করতে বলো তো। হ্যাঁ স্যার, আসুন স্যার। এটাই বিস্কুটটা আমি নিলাম। শালার মাতাল মদ খেয়ে কি করছে দেখ। স্যার নিয়ে যান রে। মদ খেয়ে যাতা মাতা বলছে। এই ওঠ, পুলিশ মদ খাওয়াটা ছাড়লি না? খাবো না স্যার, ছেড়ে দেন স্যার। আর কোনোদিন খাবো না স্যার, ছেড়ে দেন। কচ্ছপের মতো তোকে উল্টো করবো, বুঝতে পেরেছিস? খাবো না, কচ্ছপ যখন উল্টে যায় তখন আর কচ্ছপ কোনোদিন হাঁটতে পারে না। খাবো না, স্যার। চল এখান থেকে। আর খাবো না স্যার। চল স্যার, No, no, চল, no. খাবো না স্যার। ওর গাড়িতে, তারপর তোর মজা দেখাচ্ছি। ওঠ। মা, এ মা, এই আব্বা, তুই কি ভেবেছিস কি আমাকে তাই বল। এই তুই আবার গু গোবর খেয়ে এসছিস? তুই কি ভেবেছিস কি যে পুলিশকে যে তুই আমাকে মার খাওয়াবি? হ্যাঁ শোন, পুলিশ এই দেখ আমার চুলো ছিঁড়তে পারবে না, বুঝলি? বাড়া তুই আমার বাড়ি থেকে, নাহলে জমি তুই আমার নামে লিখে দে। বকিস না তুই, আমি এখানে থাকবো। তোর বলে কি রে? গু গোবর খেয়ে এসে কানাগুড়ি ভ্যান ভ্যান করিস না। কি খাবে রে? হ্যাঁ কোনটা গু? হলডিস খাবে? যেটা যেটা তাই বল। তুই বাড়া আমার বাড়ি থেকে, আজ থেকে এই বাড়ি আমার। বলছে এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বাড়াবো না,
তুই জমি আমার নামে লিখে দে জমি। ধরা বলছি। আমি বাড়াবো না। কি বলছিস তুই? হ্যাঁ। মারবি আমাকে? মার মার মার। তোর কাছে বেরিয়ে ফেলবো না। এই দিলে জীবন আর মুখটা দেখে আসবি। গোবর খেয়ে এসছে আর এসে আমার সামনে অভিনয় করছে মুরগা কুকুর কোথাকার। চাচা আপনার ছেলেকে এভাবে মারতে পারলেন? শোন, মাথায় ভালো আঘাত খেয়েছে, কিছু হয়ে যেতে পারে। চ আমরা কেটে পড়ি। মানুল মানুল রে মানুল, হ্যাঁ মানুল, কথা বলছিস না কেন রে? শোনা আবার কিছু হয়ে গেল নাকি রে? কিছু কেটে বলতে পারলে কি হলো গল্লা? মাল রে উঠ উঠ, কথা বল কথা বল। কি হলো তোর? কি হলো? কি হলো তো? মানুল মানুল তুই কথা বল রে মানুল, মানুল তুই কথা বল। না না, একের কোনো কাজ না, আমাদের হসপিটাল নিয়ে যাই।